হলো বৌমা? তুমি আমার হাত থেকে ঝাড়ুটা ফেলাই দিলা কেন? ঝাড়ুটা ফেলাই দিলাম কারণ আপনি আমার কথা শুনেন নাই তাই। ও বৌমা, তোমার আমি কোন কথাটা শুনে পাও? মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আপনার আমি রাত্রিবেলা বলে রাখছি যে আপনি সকালবেলা উঠে রান্না বান্না করবেন। আপনি রান্না বান্নার কাজে হাত না দিয়ে আপনি এই ঘর ঝাড়ু দিতে বসছেন কোন সাহসে? বৌমা, সারা জীবন তো এক নিয়মে কাজ করে আসছি। আগে উঠান বাড়ি ঘর ঝাড়ু দেওয়া, তারপরে থালাবাটি ধোয়া, সেই কাল থেকে তো একই নিয়মে কাজ করে আসছি। আজকে এবার তুমি এইভাবে কথা বলতেছো কেন? একদিন বাড়িঘর ঝাড়ু না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। কথা না বাড়ায় যান রান্না করতে যান। উঠানটা ঝাড়ু দেওয়া তো শেষের দিকে, বাকিটা দিয়ে যাই। আবার মুখে মুখে তর্ক। ইচ্ছে করতেছে থাপ্পড় মেরে দাঁতগুলো ফালাই দিই, কিন্তু না, আমি তো অভদ্র মেয়ে না, আমি তো ভদ্র মেয়ে, তাই রাগটাকে কন্ট্রোল করতেছি। কিন্তু আম্মা, আমার একটা প্রশ্ন আছে, আপনি কোন সাহসে আমার কথা অমান্য করে আপনি ঝাড়ু দিতে আসলেন? তোমার কথা অমান্য করার সাহস কি আমার আছে? আমার নাই। তাই ছোট বড় কালকে কইছিলাম সে যেন সকালে ঘুম থেকে উঠা রান্নাটা বসাই দেয়, সে তো ওঠে নাই। তা উঠবে কেন? সে তো আরেক জমিদারের মেয়ে। খবরদার, আমার নামে যে একটা বাজে কথা কইব আমি তার জিহ্বাটাই না ছিঁড়ে ফেলাবো। কি তোর কত বড় সাহস, তুই আমার জিহ্বাটা না ছিঁড়ে ফেলাবি? নয় তো কি, এই সাত সকালে ঘুম থেকে উঠা তোমার মুখে জারি শোনার মতো বোকা মেয়ে কিন্তু এই সুমি তালুকদার না। জারি শোনার মতো কাম করলে তো জারি শুনতেই হইব। মানে কি, আমি কি এমন দোষ করছি যে তোমার মুখে জারি শুনতে হইব এই সাত সকালবেলা? আমি তোর ইচ্ছা করে জারি দিই, উনি যেভাবে তোর নামটা কইলো মুখ দিয়ে আমার জারি আয়া পড়ছে। বড় বৌমা, আমি তো ছোট বউর নামে কোনো খারাপ কিছু কই নেই, তাহলে তুমি আমার জড়াইতেছো কেন এর মধ্যে? আমি জড়াচ্ছি মানে? এটা কেমন কথা কইলেন আম্মা? আপনি একটু আগে কন নাই যে সুমি রান্না করতে চায় নাই? আমি তো একবারও কই নাই যে ছোট বৌমা রান্না করতে চায় না। আমি শুধু এইটুকু কইছি যে ছোট বউ সকালে রান্না করবে, কারণ আমার শরীরটা ভালো যাইতেছে না। দেখছিস, একটু আগে তোর নামে দুর্নাম করছে, এখন কেমন করে কথা ঘুরাই নিল। জিব্বা কিন্তু আমি ঠিকই টান দা ছিঁড়া ফেলামু। এই বুইড়া মানুষের না ভীমরতি দেখার সময় আমার নাই। ছোট বৌমা, তুমি আমারে এত বড় একটা কথা কইতে পারলা? ও, আমার নামে আজে বাজে কথা বলবেন আর আপনারা ধুইয়া কিছু মাখামু, এটা না ভাবলেও হইব। ও মা, আমি কি এমন কথা বলছি আপনারে যে বাড়ির সব কাজকর্ম ফালাই থইয়া আপনি এখানে ডিম মাইরা দাঁড়ায় রইছেন? আমি আর কোন দিকে যাবো কও তো? তোমরা যতক্ষণ ঝগড়া করছো ততক্ষণ আমার বাড়ির সব কাম হয়ে যেত। বড় বৌমা তো এসে আমার হাত থেকে ঝাড়ুটা ফেলাই দিল। খুব ভালো করছে, আপনার না ঝাড়ু দেওয়ার কোনো দরকার নাই, আপনি রান্নাঘরে চলে যান। আর যে ঝাড়ুটা ফালাই দিছে সে এখন ঝাড়ু দিব। এই সুমি, মুখ সামলায় কথা কবি। আমি ঝাড়ু দিব মানে? এই মুখ সামলায় কথা বলবো মানে কি? ঝাড়ু যেমন ফালাই দিছ তেমন এখন ঝাড়ু দিবা। আমি কোন বংশের মাইয়া তুই জানোস না? জানি তো, একদম জানি, জমিদার আরমান চৌধুরী। বাপে করে গরুর দালালি, মেয়ের ভাব দেখলে মনে হয় কি সম্রাট শাহজাহানের কন্যা। তোর বাপ কি করে? তোর বাপ তো একজন জেলে, সারা রাত বিলের মধ্যে মাছ ধরে, সকালবেলা বিক্রি করে, সেইগুলা বিক্রি করে পেট চালায়। খবরদার, আমার বাপ বাহিনী যদি তুই আর একটা কথা কবি তোর জিহ্বা কিন্তু আমি টাইনা ছিঁড়া ফেলামু। এই তুই জানোস আমার বাপে কিন্তু জেলে না, আমার বাপে হইছে মাছের আড়তদার। তোর বাপের মতো আছে না, গরু দালালি করে না, বুঝছস? কি কথায় কথায় আমার অপমান? আজকে মিনসে আসুক, তারপর তোর মজা দেখাচ্ছি আমি। আহারে, মনে হয় তোর কথা শুন না আমি ইন্দুরের গর্তে যা পালামু, এটা মনে করছিস তুই? এই আপনি যান তো, যান রান্না তুলে দেন। ঠিক আছে, আমি যাই। তাহলে কি বৌমা আমি উঠানটা ঝাড়ু দিব না? কোনো দরকার নাই, আপনি যান রান্না চড়াই দেন, আর যে ঝাড়ু ফালাই দিছে সে এখন ঝাড়ু দিব। তাহলে আমি যাই, রান্নাটাই তুলে দিই। খবরদার, ঝাড়ুর কাজ শেষ না করে আপনি তো এক পাও নড়তে পারবেন না এখান থেকে। বৌমা, তাহলে তো ঘুরে ফিরে একই হলো। যতক্ষণ তোমরা ঝগড়া করছো ততক্ষণ তো আমি সারা বাড়ি ঝাড়ু দিয়ে রান্নাও তুলে দিতে পারতাম। কিছু তোর জন্য হয়েছে। খবরদার, ঝাড়ু তো দেওয়া যাবে না, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। সুমি, আমি যা কইছি আম্মা সেইটা আগে করবে। মোটেও না, আমার কথা চলবো, কারণ আমার স্বামীর ইনকাম বেশি, আর এই সংসারে আমার স্বামীর টাকায় চলে। আর আমার স্বামী এই সংসারটারে আগলায় রাখছে। এই সংসারটা এখনো টিকা আছে আমার স্বামীর লেগা, আর এই সংসারে দাঁড়ায়া তুমি ফুটানি মারতেছো। কাজেই আমি যা করবো
এই সংসারে তাই হইব না। আমি যা বলবো আমার কথাই হবে। তো বেরে সম্পত্তি নিয়ে লড়াই শুধু মনুষ্যত্ব হারায় মন, মায়ের কষ্ট বোঝে না কেউ, বুকে জমা কান্নার ঢেউ। হু, দুঃখিনী মায়ের সংসার। ছোট ভাই দিকা, তোমার সাথে আমার কথা আছে। আমারও তোর সাথে কথা আছে, এ কারণে ছুটাইছি। ছোটাছুটির কিছু নাই। ওই দালালের মায়ের কি করে সাহস হয় আমার বউয়ের গায়ে হাত তোলার? এই দালালের মেয়ে, তাতে কি হয়েছে? চাইলার মেয়ের দুই চার থাপ্পড় দিতেই পার, তাতে কি হয়েছে? শোনো বড় ভাই, আমার শ্বশুরকে তুমি গাইলা বলবা না। সে মাছের আড়তদার, বুঝছো? ছোট ভাই, আমার হাসাইলি রে, আমি হাসাইলি, খুব মজা পাইছি। মানুষ প্রেমে বললে না তোর মতো গাধা হয়ে যায়, তখন হয় কি জানিস, কাজের মেয়ে হয়ে যায় মেমসাপ, আর জাইলা হয়ে যায় আরুদ্দার। ফালতু কথা কবা না বড় ভাই। কথায় কথায় আমার শ্বশুর এরকম অপমান করে কথা বলবে না, তাহলে কিন্তু আমি ভুলে যাবো। কি তুই কি ভুলে যাবি ক আমারে? তুমি আমার বড় ভাই, এটা আমি ভুলে যাবো। এই কিটা হয়েছে রে তোর বড় ভাই? তোর মতো বেয়াদবের বড় ভাই আমি হব? যদি ছোট ভাই ডিভোর্স দেওয়া যাইতো, তোর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম। যে মানুষ কিনা বোর কথা 100 বার ওঠে আর বসে, সেই মানুষের বড় ভাই আমি হব? বড় ভাই, তুমি আবারও বাজে কথা বলতেছো। তুমি তোমার বউয়ের কথা মতো চলো, বুঝছো? আমি আমার বউয়ের কথা মতো চলি না। আমার বউ পরীর মতো মেয়ে, সব কথা আমার শুনে। তুমি তোমার বউ তোমার বউ তোমার যেটা বানায় বানায় বলে, সেটা শুনে শুনে তুমি পরীর মতো খালি ফাল পারো। এই ফালতু কথা আমার সামনে একবারও কবি না। যে বউ আমার চোখের সামনে তাকে কথা বলার সাহস রাখে না, সেই বউ সম্পর্কে বাজে কথা বলতেছি। আর তোর বউ প্রত্যেক দিনই তোরে জুতা পেটা করে, এই কথা কি আমি জানি না মনে করছি? বড় ভাই, তুমি আবারও বাজে কথা বলতেছো। আমার বউ মেয়া, আমার বউয়ের মতো ভালো কোনো মেয়ে হয় না। এই শোন, তোর বউ যে তোর ঝাড়ির উপর রাখে, এটা জানে না কিটা রে? এটা দুনিয়া সবাই জানে। আরে মানলাম আমার বউ আমার ঝাড়ের উপরে রাখে, কিন্তু তোমার বউ তো ধোয়া তুলসী পাতা না। হ্যাঁ, সেদিন যে রুটি বেলার বেলুনটা তোমার ছুঁড়া মারছিল মনে আছে? যদি লাগতো তোমার মাথা তো 2 ভাগ হয়ে যেত ফাইটটা। পরিবার সম্পর্কে আবার ফালতু কথা করছিস, এটা তো মাইনে নিতে পারতেছি না রে ছোট ভাই। আগে শোন, যে কারণে আমি তোর সামনাসামনি আসছি সেইটা আগে শোন। কোনো শোনাশুনি নাই। আমার বউয়ের উপরে কিসের জন্য হাত তোলা হয়েছে, এর বিচার আগে করতে হবে। একই কথা তো আমার। তোর বউ ছোট হইয়া আমার বউ বড় বউয়ের গায়ে হাত তুললো, ওইটা শাস্তি আগে দিতে হইব। কার বউ শাস্তি পাবে এটা বাড়িতে গেলেই দেখা যাবে। মা আছে, মা শাস্তি দিলি আমি ডাইরেক্ট অ্যাকশনে যাব। আর ডাইরেক্ট অ্যাকশনে যা তুই, তুইও ফাজিল, তোর বড়ও ফাজিল। চাইলার ঘরে মেয়ে বিয়ে করে এই এক তুমি সমস্যা। আবারও অপমান করতেছো বড় ভাই। আরে অপমানের কি দেখলি? যা না, মাই সাক্ষী আছে। আমার আমি ডাইরেক্ট যা যা দেখা যাবে। কাম তো সর্বনাশ হয়ে যাবে যদি ছোট বউ আগে গিয়ে মাকে ম্যানেজ করে ফেলায়, তাহলে তো আমার বউ শাস্তি পাবো। আর আমার বউ বড় বউ, বংশীয় ঘরের মাইয়া, সে যদি শাস্তি পায়, এটা তো মানে নেওয়া যায় না। আগে থেকেই আমার বউটার একটু শিখে পড়ে নেই। হ্যালো জান পাখি, ময়না ঘুঘুর টিয়া, শোনো, ওই ছোট বউ কিন্তু মারে ম্যানেজ করে ফেলাইবো। তার আগেই তুমি মার সাথে এমন ব্যবহার করবা, মারে একদম ভিজা ফেলাইবা, সব কিছু যেন আমাদের পক্ষে আসে। আম্মা ভাত খাবেন, চলেন। আম্মা? তুমি আম্মা করে কারে ডাকতেছো বৌমা? কেন আপনারে আম্মা ডাকতেছি? না, তুমি আমার মতো একটা অসল মানুষের তুমি আম্মা কইয়া ডাকিয়া নিজের মুখের দাম খুঁইতেছো, তো তাই কইতেছিলাম। সি 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 আম্মা, এটা আপনি কি কইলেন? আমি হইলাম বংশীয় ঘরের মাইয়া, কারে কেমনে সম্মান দিয়ে কথা কওয়া লাগে এটা আমি খুব ভালো করে জানি আম্মা। আমারে কি এগুলো শিখাই দেওয়া লাগবো? প্লিজ আম্মা, আপনি খাইয়া দেয়া আমার একটু ধন্য করেন না আম্মা। আমি রান্না করে খাবার বাইরে রাখছি আপনার লেগে। সারাদিন কাজকর্ম করার পরে এক মুঠো ভাত যার কপালে জোরে না, তাহলে তুমি বিনা কারণে এত যত্ন করতেছো, এইটা তোমার বিশ্বাস হয় না। আমার মনে হয় কি জানো, তোমার এটা খুব শিখাই দিছে। সি 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 সি, তবা তবা, এটা আপনি কি কইলেন আম্মা? নিজের শাশুড়িকে খাইতে দেব, এটা আবার অন্য কেউ শিখাই পড়ে দেওয়া লাগবে? না বৌমা, তুমি তো এর আগে আমার সাথে এত ভালো ব্যবহার করোনি, তাই আর কি বলছিলাম।
আচ্ছা ঠিক আছে, এখন আর আপনার এত চিন্তা ভাবনা করা লাগবে না। আপনি খাবার খাইয়া আমার রুমে আসেন, আলমারিটা একটু গুছাই দিবেন, কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। ঠিক আছে মা, আসেন। বিনা স্বার্থে যে তোমরা আমার সাথে এত ভালো ব্যবহার করো, এটা কি মনে করছো? আমি কিছুই বুঝতেছি না। আম্মা, কি হলো? তুমি আমার আজকে আম্মা করে ডাকতেছো, ঘটনা কি? কেন এর আগে কি কেউ ডাক দিছে নাকি? হ্যাঁ, বড় বউ আছে, ও আমার 3 বার 4 বার আম্মা করে ডাকছে, আবার কইলো তাড়াতাড়ি খাইয়ে নিতে। শুনেন আম্মা, ওইটা কিন্তু মন থেকে ডাক দেয় নাই, ওইটা হচ্ছে ধান্দার ডাক। তাইলে তুমিও কি আমার ধান্দার ডাক ডাকতেছো নাকি? সি 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 আম্মা, আমি কি তেমন মেয়ে? শুনেন আম্মা, বংশীয় ঘরের মেয়েদের ভাবি থাকে আলাদা। আমরা জানি কখন কোন জায়গায় কাকে কিভাবে সম্মান জানাতে হয়। বোমা, সেটা আমি তোমার আচরণে বুঝতে পারছি, তুমি কি আর কিছু বলবা? বলবো মানে আম্মা, আমি তো আপনার জন্য আপেল কেটে রাখছি, আপেল খাইবেন। সেরে আপনার দেখে অনেক কাহিল লাগতেছে আম্মা। ওরে মামা, আজকে আমার এমন কপাল, বৌমারে আজকে ডাইকে আপেল খাওয়াইবো। কেন হবে না আম্মা? আপনি আমাদের মা না? জানেন আম্মা, এই সকালে আপনি যখন মাটিতে পুরা কিলকুশি খাইলেন, আমি না অনেক কষ্ট পাইছি, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, সেই জন্য তো তোমরা মারামারি করলা, আর আমি নিচে পড়ে গেছি কিল ঘুষি খাইয়া, আর তোমরা দুজন দুই ঘরে চলে গেলা, আমার দিকে একবার ফিরে চাইলা না। আম্মা, আমি চলে যেতে চাই নাই, বিশ্বাস করেন, ওই মহিলার জন্য যাইতে আমি বাধ্য হয়েছি। আম্মা শুনেন, আপনি এখন চলেন আমার সাথে, আপেলটা খান, তারপরে আমি আপনার ভাত তরকারি দিতেছি, ভাত তরকারি খাইয়েন। বৌমা, পেট তোমার একটা, আর ভাত তোমার খাইতেই হইব, আর তার লগে কিল ঘুষি উষ্টা লাথি বকা এগুলো তো নিয়ম ধরে আছে। আগে ভাতটা খাই, তারপর আপেলটা খাবো। না আম্মা, আমি আপনার কোনো কথা শুনবো না, আগে আমার সাথে যে আপেল খাবেন, পরে ভাত তরকারি খাবেন। চলেন তো, চলেন। আম্মা আমার সাথে গিয়ে ভাত খাইবো? কখনোই না, এখন আমি আপেল খাচ্ছি, আপেল খাইবো। আম্মা, আপনি আমি কয়ে গেলাম যে আপনার লাগে আমি ভাত রাখছি, ভাত খাই আপনার রুমে আসেন। আপনি শুনেন না কথা? এই তুমি ঘরে যাও তো, যাও। শাশুড়ি আম্মা আজকে আমার সাথে ভাত খাইবো। আম্মা, ওরে বাবা রে বাবা, আমি শুনে তো ধন্য হয়ে গেছি। আমি কি এটা বুঝি না যে তোর জামাই তোরে শিখাই দিছে আমার লগে আলগা পিরিত করবার লেগা? ও নিশ্চয় তোমার স্বামীও তোমার একই কথা শিখাই দিছে, তাই না? এই সুমি, খবরদার, আমার জামাই রলে একটা উল্টাপাল্টা কথা কবি না কই দিলাম। এই কি উল্টাপাল্টা কথা কইছি? হ্যাঁ, যা সত্যি আমি তাই কইছি। আম্মা চলেন তো ভাত খাই। আম্মা আমার সাথে যা খাইবো। আমরা যাইবো না। আম্মা আমার সাথে ভাত খাবি? কি আমারে মারার জন্য আবার হায়ার করে লোক নিয়েছস না? তোরে মারার লাগে কি হায়ার করে লুক আনা লাগবো? আমি নিজে একাই যথেষ্ট। আম্মা চলেন তো ভাত খাবেন। আম্মা আমার সাথে যাইবো। আম্মা, আম্মা চলেন তো। আম্মা আমার সাথে যাইবো। স্যার, স্যার কইতেছি। ছাড়তাম না। কি করবি তুই? ছাড়তাম না। কি করবো? হ্যাঁ, কি করবো? তোরে কি করবো? যা, যা, সাহস, যা। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কইয়ে ফেলাও? তোমার ছোট বৌমা কি করে আমার বউরে বকাঝকা করে, গায়ে হাত তোলে? এটা কি তোর বউ কইছে? না কইলে আমি জানলাম কেমনে? তোর বউ আর কিছু কয় নাই? আর কি বলা লাগবে আমার? আচ্ছা, সুমের চুলটা যে তুমি আগে টান দিয়ে ধরছিলা, সেটা তুমি আমার ছেলের কাছে কও না? মা, হয়েছে কি, সুমি যদি বেদবি করে তাহলে আমার বউ চর্থাপুর দুটা মারতেই পারে, কারণ ও ছোট ও বড়। তাই বলে সুমি কি করে আমার বউর গায়ে হাত তোলে? মা, তোমরা দুই ভাই দুই ভাবে থাকো, আবার বউ দুজনের মন মানসিকতা আলাদা, তারপর যে ইচ্ছা করে কেউ ঝামেলা পাকায়, সেখানে আমার কি করা আছে? অনেক কিছু করার আছে মা। সুমি যেহেতু ছোট বউ হয়ে পরে ওর গায়ে হাত তুলছে। শুধু হাত তোলা, সে আমার বাপেরে গরু দালাল করে গালি দিছে। দেখছো মা কি কইছে? এত বড় সাহস, সবগুলা আজকে শেষ করব। শেষ তো করতেই হইব। তুমি যদি আজকে এর বিচার না করো, তাহলে আমি বাপ বাইরে ফোন দিব, আর বাপ বাইরে ফোন দিয়া এই বাড়িতে আই না, তারপরে যা করার করবো। মা, তুমি কি চাও যে এই বাড়িতে খুনাখুনি হোক? কও। আমি চাই না, কিন্তু তুই কি চাস সেটা কর। আমি চাই এই বাড়িতে আমি বিচার বসাবো। বিচারে তুমি সাক্ষী দিবা যে তোমার বড় বৌমার কোনো দোষ নাই, সব দোষ তোমার ওই ছোট বৌমার। তারপর তারপর আর কি, ওই দুজনটা গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। কিন্তু মা, তোমার কোনো অসুবিধা নাই, তুমি অবশ্যই আমার ঘরে খাইবা, আমার ঘরে থাকবা, তাই না? প্রয়োজন শেষে আমারও যে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করে দিবি, তাতে বিন্দু মনে সন্দেহ নেই আমার। তার মানে মা, তুমি আমাদের পক্ষে কথা কইবা না, তাই তো? গতকাল সকালে
তোর বউ যে আমার গায়ে হাত তুলছে সেটা কি তোর বউ তোরে কইছে? এত বড় কথা, আমার মায়ের গায়ে হাত তোলা হয়েছে? না না, তোমার কি মনে হয় আমি এত বেয়াদব যে আমি মার গায়ে হাত তুলবো? আর মার গায়ে হাত তোলা মানে ডাইরেক্ট হচ্ছে গিয়ে দুজকে যাওয়া। তাহলে ওই যে মাঝে কয় আরে তেমন কিছু না, আমি সুমিরে মারতে গেছিলাম, হ্যাঁ। মা সামনে চলে আসছিল, মার গায়ে লেগে গেছে। আমি কি ইচ্ছা করে মারে মারতে পারি কও? দেখছো মা, তাই তো কই যে আমার এত সুন্দর বউ, এত ভালো বউ, সে কি করে মায়ের গায়ে হাত তোলে? হ্যাঁ, তাই তো কই। আচ্ছা বউ, শোনা পাখি, যেহেতু মা কইতেছে একটু মারে সরি বলে দাও দাও। মা সরি। আম্মা দেখো, রত্না কিন্তু তোমার সরি কইছে, তুমি আরে ক্ষমা করে দাও। আর শোনো, আমি যেভাবে বলছি ঠিক ওইভাবে তুমি কথা কইবা। হ্যাঁ, মানে আপনি বিচারে বলবেন, আমার কোনো দোষ নাই, সব দোষের সুমির। আর যদি কথা নাই বলতে পারেন তাহলে আপনি চুপ করে থাকবেন, আর যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু এই বাড়িতে একটা খুনাখুনি হয়ে যাবে কই দিলাম। চলো। ঠিক। বউ ছেলের মার গায়ে হাত দেয়, সেইটা শোনার পরও যে ছেলে প্রতিবাদ করতে পারে না, বউয়ের পক্ষ নিয়ে কথা কয়, সেই ছেলের আমার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। কি হয়েছে আমার পাখির? সকাল সকাল এত গোমরা মুখ কেন? সবে তো মাত্র মুখ গোমরা করছি। তুমি যদি এর একটা বিহিত না করো তাহলে কালকে বিকালের মধ্যে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। এটা কি তোমার শেষ কথা? এটাই আমার শেষ কথা। আর যদি বিশ্বাস না হয় যাও আমার ঘরে যেয়ে দেখো 3টা কাপড়ের ব্যাগ গুছাইছি। সকাল সকাল কাজে যাবো, এগুলো ভালো লাগে? এই বাড়িটা আমার, এই বাড়ি ছেড়ে তুমি কোথায় যাবা? তাইলে আমি এটার বিচার চাই। ওই মহিলা আর ওই মহিলার বোন যেন এই বাড়িতে থাকতে না পারে, তুমি সেই ব্যবস্থাই করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে এখনই কথা বলতেছি। মা, ও মা, এদিকে আসো তো, কথা আছে জরুরি। আমি তোমার ডাকতেছি, তুমি শুনতেছো না? শুনলে তো ঠিক উত্তর দিতাম। বলো, তুমি বলো। কি আগে কও। তোমার বউ কি হাতির 5 পা দেখছে নাকি? কথায় কথায় আমার বউরে মারতে আসে, তা আবার সাথে তোমার ছোট বোনকে নিয়ে। একই প্রশ্ন তো আমার। হ্যাঁ, কোন ছোট লোক ঘরে বিয়ে করছো যে কিনা মান সম্মান বোঝে না, ছোট বড় সব চেনে না, এমনকি মায়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে নাই? মিথ্যা কথা, মায়ের গায়ে হাত আমার বউ তুলে নাই, তুলছে তোমার বউ। আরে না, তোর বউ হাত তুলছে, আমার বউ খালি বাধা দিছে। তোমার বউকে আসলে বাধা দেওয়ার মতো মানুষ তারে তুমি চেনো না? ওই, কি বলতে চাস তুই? বলা বলির কিছু নাই, তুমি অন্যদিকে বাড়ি খোঁজো, আমার বাড়িতে থাকতে পারবা না। বাসা ভাড়া নাও। তোর বাড়ি মানে? হ্যাঁ, আমি মায়ের সব কিছু কইছি, আমি এ বাড়িতেই থাকবো, তুমি অন্য কোথাও যাবে। এই, মা কি তোর এই কথা বলছে? কেন কইবে না? আমি কি মায়ের সন্তান না? আরে আমিও তো মায়ের বড় সন্তান, সেই হিসাবে তো এবারই আমি প্রাপ্য। না না, আমি ছোট ছিলাম, তুমি বড় ছিলা, তুমি বড় হইয়া অনেক সুযোগ সুবিধা ভোগ করছো, আমি তো তোমার মধ্যে এত সুযোগ সুবিধা নিতে পারি না। এই জন্য আমি এখন থেকে এই বাড়িতে থাকবো, তুমি অন্য কোথাও যাবা। বিষয়টা বোঝা গেল? এই, তুই তো বাড়ির মালিক না, বাড়ির মালিক ছিল আব্বা। আব্বা মারা যাওয়ার পরে এই সম্পত্তি কার হবে? এই সম্পত্তি বড় ভাই হিসেবে আমার হবে। তুই অন্য বাড়িতে যাবি, এই হয়ে যাবে। সম্পত্তি নিয়ে লড়াই শুধু ভালোবাসা নয়, এই সংসারে মায়ের জন্য নাই যে কোনো ঠাঁই, নাই যে কোনো ঠাঁই। মা, ও মা, এদিকে আসো তো, কথা আছে। কি হয়েছে সাগর? কিছু হয় নাই, তবে এবার মনে হচ্ছে সত্যি সত্যি হবে। কি হয়েছে বাবা, আমার একটু খুললে কত? কিসের বাপ? আমাকে তো তুমি ভালোবাসো না, তুমি তো ভালোবাসো তোমার বড় ছেলেকে, না হলে সব সম্পত্তি তারে লিখে দাও। কি কইছে তোর এই কথা? কে বলছে আবার? আপনার বড় ছেলেই তো রাস্তার মধ্যে দাঁড়ায় সাগর এই কথাগুলো বলছে। কই, আমার তো মনে পড়ে না আমি তোর এমন কথা দিছি। সেটা আপনি আর আপনার বড় ছেলের ব্যাপার। আপনি যদি কোনো কারণে আমাদের সম্পত্তির ভাগ না দেন আর যদি মইরা যান, আমি ডাইরেক্ট আপনার খাটিয়ে আটকাই দেব। বৌমা,
তুমি এত বড় একটা কথা কইতে পারলাম আরে এইটাই বুঝি দুনিয়ার নিয়ম, তাই না বৌমা? শাশুড়ি কিভাবে আছে, খাইছে না খাইছে সেদিকে খবর নাও না, অথচ তোমরা সম্পত্তির ভাগাভাগি নিয়ে আসো। মা, কথা ঘুরায়ও না, সোজা সাপটা কথা বলো। তোমার নামে যে সম্পত্তি আছে সেটা আমার নামে লিখে দিবে কিনা? প্রশ্নই আসে না। তুই কি আমার কোনো খোঁজ খবর রাখিস? তাহলে তুমি বড় ছেলের সাথে পিকিট করলে আমার খোঁজ খবর নেওয়ার দরকার আছে? বাহ বাহ, খুব ভালো। তা এতদিন পরে আমার সম্পত্তি নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার কি? কারণ আপনার সম্পত্তি বিক্রি কইরা আমি আমার বাবার বাড়ির পাশে জায়গা কিনবো। অবশ্য কিছু টাকা আমার শ্বশুরও দিবে। শোন, মাত্র 4% জমির মালিক আমি, আর সেটা নেওয়ার জন্য তোর চোখ পড়ে গেছে? কেন? আপনি কি ঠিক করছেন যে সব সম্পত্তি আপনার বড় ছেলেকে দিয়ে দিবেন? হ্যাঁ, তুমি ধরে নাও তাই। আমার সম্পত্তি আমি কারে দেব না দেব সেটা আমি বুঝবো, তোমার বুঝতে হবে না। বুঝছি মা, আমারে আর তোমার কিছু বলা লাগবে না। তবে আজ থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। শুনেন, আজকের পর থেকে আপনি আর কোনোদিন আমাদের ঘরে ঢুকবেন না। হায় রে কপাল, সারা বছর আমি কি খাই না খাই, কি করি, কি ওষুধ পানি লাগে, কোনো খোঁজ খবর নাই। আর এখন তারা সম্পত্তি ভাগাভাগি নিয়ে আসে, সব আমার দোষ। এই সাগর যে মার ঘরে গেছে, এটা কি তুমি নিজে দেখছো? আরে আমি নিজের চোখে দেখছি, শুধু দেখছি না, সম্পত্তি নিয়ে যে কথা কইতেছি আমি নিজের কানে শুনছি। তাহলে কি মা তার নিজের সম্পত্তি, নিজের ভাগের সম্পত্তি সাগরে লিখে দিব নাকি? আরে তোমার আমি কি কইতেছি তুমি বোঝো না? তুমিও যাও, তুমি তোমার ভাগেরটা ক্যান্সার বা। না, আমি যাব না। যে মা দুই সন্তানকে দুই চোখে দেখে, ওই মায়ের কাছে আমি যাব না। এইটা তুমি অবশ্য ঠিক কথা বলছো, এই জন্যই আমি তোমার মায়েরে দেখতে পারি না। আচ্ছা, আমরা যদি কালকে সাগরকে বাড়ির রেজিস্ট্রি টাকা দিয়ে দিই, তাহলে কবে রেজিস্ট্রি হবে? এই 3-4 দিন পরে হবে। আচ্ছা, বাড়িটা কি তুমি আমার নামে লিখে দিবে? কেন? আমার বাড়ি তোমার নামে লিখে দেবো কেন? বারে, তোমার সব কিছুই তো আমার নামে, তো বাড়িটা লিখে দিলে কি এমন ক্ষতি হবে? দাও না আমার নামে লিখে। আচ্ছা, রাতটা আমি চিন্তা করি, সকালে সিদ্ধান্ত জানাবো। না 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 না, বাড়িটা কিন্তু আমার নামে লিখে দিতেই হবে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেবো। তাহলে তোমার বাবার বাড়ি থেকে 3 লাখ টাকা এনে দাও। কেন 3 লাখ টাকা এনে দেবো কেন? জমির দাম আছে 10 লাখ টাকা, সেই হিসাবে সাগরকে তো 5 লাখ টাকা দিতে হবে। আমার কাছে আছে 2 লাখ টাকা, বাকি 3 লাখ টাকা তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো। আমি তো জানি এই বাড়ি কেনার টাকা তোমার কাছে আছে, তো দাও না আমাকে বাড়িটা লিখে, প্লিজ। জান, আমার তুমি এত বোকা ভাইবো না, জমি আমার নামে লেখা নেব। তবে তবে কি? এরপর থেকে ওদের সাথে আর কোনো রিলেশন রাখবো না। জমির টাকাটা বুঝে দেওয়ার পরেই 3 দিন পর রেজিস্ট্রি করবো। এরপর বাড়ির থেকে ওখানে সবাই বের করে দিব। মা? মা, মার ব্যবস্থা করা যাবো এক সময়। না, ব্যবস্থা না, মারে ওদের লগে বের করে দিবা। তোমার মা একটা শয়তান, উপরে উপরে ভালো দেখায়, ভিতরে ভিতরে ওই সাগর আর সাগরের বউরের পক্ষ টানে, ওদের হয়ে কথা কয়, ওদের হয়ে কাজ করে। আর এরকম মা থাকার চাইতে না থাকা অনেক ভালো। আমার লক্ষ্মী বউ যা করবো আমি সেটাই শুনবো। আমার বউর মুখের হাসি দেখার জন্য আমি কত পাগল থাকি। সত্যি সত্যি। আসসালামু আলাইকুম আব্বা। জি জি, টাকা আমার পকেটই, কোনো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নাই। আপনি যেভাবেই হোক ওই জমিটা আটকান, ওটা আমাদের লাগবেই। আর আজকে 2 লাখ টাকা নগদ দেব, আর 3 দিন বাদে রেজিস্ট্রি হবে, ওই দিন আরও 3 লাখ টাকা দেবো আব্বা। কোনো সমস্যা নেই আব্বা, যেভাবেই হোক আপনি জমিটা আটকান। জি জি আব্বা, রাখছি। আসসালামু আলাইকুম। যাক, জমিটা নিতে পারলে আমাদের আর কোনো টেনশন নাই, সুন্দর একটা বাড়ি বানানো যাবে। আর এসব কথা চিন্তা করেই তো বাপের ভিটা ছাড়লাম। তার চেয়েও বড় কথা, যে মা তার একজন সন্তানকে ভালোবাসে আর একজনকে ভালোবাসে না, এই কষ্ট থেকে তো আমি রেহাই পেলাম নাকি? একদম ঠিক বলছো। আচ্ছা, তুমি ভাইজানরে বলো না আরো কিছু টাকা যেন বাড়ায় দেয়। কি জন্য? শোনো, বাড়ির পাশের ওই সবজি ক্ষেতটা তো কোনো কাজেই দিতেছে না, ওইটা বিক্রি করে দিলি তো হয়। কি বলতেছো? ওখানে জমি আছে প্রায় 1 বিঘার মতো। অসুবিধা কি? ওই জমির ভাগ তো তুমিও পাইবা। ওই জমিটা বিক্রি কইরা যে টাকা পাইবা মাছের আড়ত দিবা, আর আমরা তো বাপের বাড়িতেই থাকবো। আমার শ্বশুর আব্বার সাথে আমি একসাথে ব্যবসা করব। একদম। চলো চলো। সাগর, ভাই,
এটা রাখ। এটা কি? 2 লাখ টাকার চেক, আজকে ডেট দেওয়া আছে। কিন্তু ভাই 2 লাখ টাকা তো আমার হইবে না, আমার আরো টাকা বেশি লাগবে। মানে কি সাগর, তোমার সাথে যা কথা হয়েছিল তাই তো দিছি। বেশি লাগবে কারণ আমি আমার শ্বশুরের সাথে আড়তে ব্যবসা শুরু করব। আমরা বাড়ির পাশে সবজি ক্ষেতটা বিক্রি করতে চাই। মানে? মানে হচ্ছে আমি আমার শ্বশুরের সাথে মাছের আড়তে ব্যবসা করব। আমাদের ওই যে সবজি ক্ষেতটা আছে এটা আমি বিক্রি করে দেবো। এটা তুমি তোমার ভাগে রেখে দাও, এই জন্য আমাকে বাড়তি টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইসব সবজি বাগানের দাম নাই। ভাই মানুষ, তুই আমার আরো 1 লাখ টাকা দেবো নি। পরশুদিন রেজিস্ট্রি করার সময় ওটাও করে দিস। 1 লাখে হবে না, তুমি আরো 3 লাখ টাকা দিবা। ফাইজলামি পাইছো তুমি? ওই জমিতে তো কোনো ফসলই হয় না, ওই জমি এত টাকা দিয়ে কে নিবে? আরে আমি চাইলেই তো এই বাড়ি এই জমি অন্য জায়গায় বেশি দামে বিক্রি করতে পারি। তুই বেশি দামে বিক্রি করতে পারলে পার, যা, আমি তোর জমি নেব না, যা। আরে ভাই একটুতে এত রাগ করলে চলে? শোনো, একদম কত দিবা বলো? না সাগর, তোমার থেকে আমরা আর কোনো জমি নিব না, তুমি শুধু এই বাড়ির টাকাটাই রাখো। সাগর চাইলে কিন্তু অন্য জায়গায় বেশি দামে এই জায়গাটা বিক্রি করতে পারতো। এই তুমি থামো। হয় এই তোমার মতো মহিলাদের কারণে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়। হ্যাঁ, এই 2 লাখ টাকার জমি 6 লাখ টাকা হয়ে যায়। তুমি আমার সামনে আমার বউকে অপমান করতে পারো না ভাইজান। আরে ভাই, অপমানের কিছু নাই, যেটা সত্য সেটাই বলতেছি। এই টাকা নে, পরশুদিন কিন্তু রেজিস্ট্রি। আরে এইভাবে ওরে টাকা দিও না, অন্তত সাদা কাগজ একটা সাইন করে রাখো তো। ও, এটা তো ভালো কইছো, এটা তোমার মাথায় ছিল না। আসলে তুমি একটা বুদ্ধিমান মেয়ে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি সাদা কাগজ নিয়ে আসো আর কলম নিয়ে আসো, যাও। আমি তোমার কাছে বাড়ি বিক্রি করব না। মানে? যে লোক বইয়ের কথায় ওঠা বসা করে, বইয়ের কথা মতো ভাইয়ের কাছ থেকে অবিশ্বাস করে, ভাইয়ের কাছ থেকে সাদা কাগজে সিগনেচার নিয়ে টাকা দিতে চায়, এরকম মানুষের কাছে আমি জমি বিক্রি করি না। আমার জমি, আমার সবজি ক্ষেত আমি অন্য জায়গায় বিক্রি করব তোমার চেয়ে বেশি দামে, এবং সেটা আজই। কথাটা বুঝতে পারছো? এরকম বইয়ের কথা উঠবাস করা লোকের সাথে আমি আর থাকতে চাই না। এই চলো বেরো। দেখছো তোমার ভাইয়ের দেমাগ, দেখছো? বোর কথা ছাড়া এক পাও নড়ে না। এখন যদি সত্যি সত্যি জমিটা অন্য কোথাও বিক্রি করে দেয় তাহলে কি হবে? এর জন্য দায়ী তুমি। আমি কেমনে? শুধুমাত্র তোমার কারণে আমার ভাই রাগ করে চলে গেল। হ্যাঁ, এই তোমার মতো মহিলাদের কারণে ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়, অবিশ্বাস তৈরি হয়। যদি কোনো কারণে আমার ভাই অন্য জায়গায় জমি বিক্রি করে, তোমার কইলাম খবর আছে। সাগর, সাগর, সত্যি তো উত্তেজনার বসে এত বড় একটা সর্বনাশ হয়ে যাব, এটা তো আমি কল্পনাও করি নাই। এখন যদি জমিগুলোও বাড়ি ভিটাটা যদি অন্য কোথাও বিক্রি করে দেয় তাহলে কি হইব? এক মুঠো ভাত চাইতে হয় লাজে, মায়ের চোখে জল জমে, নিজেরই সাজানো সংসারে। কি ব্যাপার, আপনি হঠাৎ করে এমন বড় বড় চোখ করে তাকায় আছেন যে? না বাবা, কিছু না, অনেক খিদে লাগছে তো। তো খিদা লাগছে, আমি কি করবো? যান, আপনি আপনার বড় 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 যান। হ্যাঁ, আপনার সমস্ত পীড়িত ওই বড় বড় সাথে। বৌমা, তোমার কথাটা না বুঝলাম না। বুঝার কোনো কাম নাই। যারা জমি জমা খাওয়ানোর ধান্দা করতেছেন যান, তার সাথে যা পীড়িত করেন। আমরা তো আছি আর কয়টা দিন মাত্র। কয়টা দিন মানে? এইটা আবার কি করলে তুমি? তোমরা কই যাইবা? বাপের বাড়ি যাব। আপনার কোনো সমস্যা আছে? সেখানে জমি জমা কিনা শেষ হয়ে গেছে, আর এখন এই বাড়ি আর ওই ক্ষেতটা করিম চাচার কাছে বিক্রি করে দিছি। না বৌমা, তুমি এটা কি কও? এই বাড়ি, সবজি ক্ষেত সব তোমরা বিক্রি করে দিছো? এটা আবার কি শুনাইলে তোমরা? এটা কবে কি করলে? আমি তো কিছু জানি না। বিক্রি করে দিছি মানে কি? বায়না করছি, তার জন্য করিম চাচা আমারে 5 লাখ টাকা দিচ্ছে, আর পরশুদিন রেজিস্ট্রি করার পরে আরো 5 লাখ টাকা দিবে। হায় রে হায়, এটা তুমি কি কও? তার মানে তুমি ওই সবজি জমি বিক্রি করা আর ওই বাড়ি বিক্রির টাকা দিয়ে মিষ্টি খাইতেছো? ওরে মোর খোদা রে! হ্যাঁ, খাইতাছি। কেন, আপনার কি কোনো সমস্যা? যান তো, আপনি যান, ওই বড় ছেলে ঘরে যান, যান। আমার
আমার সরস্বতী কি আছে শয়তান বুড়িটার যে দুদিন পরে কি অবস্থা হইব আশা করে আল্লাহই করে জানে। সব রেডি করে দিয়ে আসছি। ছোট ছেলের প্রতি কোনো খেয়াল নাই। সে আছে বড় বউ আর বড় ছেলেরে জায়গা জমি লেখা দেওয়ার একটা ধান্দা। এই বুড়িটারে দেখলে আমার মিজাজটা পুরো গরম হয়ে যায়। বৌমা, বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা, কি হয়েছে আপনি ডাকতেছেন কেন? আমার চারটে ভাত দিবা, খিদা পেটটা জ্বলে যাইতেছে। কেন আপনার ছোট ছেলের বউ কই গেছে? সে আপনার খাওয়ান দেয় না? বৌমা, তোমরা তুমি তো ছোট বউর কাছে যাও, ছোট বউ কয় বড় বউর কাছে যাও। তোমরা কি চাও? আমার না খাইয়ে মারতে চাও? যাও আমার এক প্লেট ভাত। না আমি পারবো না। কারে তুমি না কইতেছো? এ তো আস্তে একটা শয়তান। শয়তান না হইলে কি তোমারে রাইখা এই ছোট ছেলের নামে সব সম্পত্তি ভাগ দিবার চায়? এখনো তো লেখা দেয় নাই বউ। দিছে কি না দিছে এটা তুমি কেমনে জানো? আমার তো হ্যাঁ তিল পরিমাণও বিশ্বাস নাই। আম্মা তুমি কি ওই সাগরে সম্পত্তি লেখা দিছো আম্মা? বাবারে, আমার পেটে অনেক খিদা, আমার কটা আগে ভাত দে, তারপর তুই জাগা জমির কথা চিন্তা কর, জিজ্ঞাসা কর। তুই এত স্বার্থপর হয়ে গেলি। বাবারে, আমার নামে তো সামান্য একটু সম্পত্তি আছে, তাই তোরা দুই ভাই এটা নিয়ে ঝামেলা করো। কই, আমার তো একবার কেউ খোঁজ খবর লাও না, আমি কেমন আছি, কি খাই না খাই। আমি শুধু ঘরের ভিতরে মরে থাকি। আমার মনে হইতেছে মরে থাকলে তোরা তো আমার নামও নিবি না। শুনেন আম্মা, দুনিয়াটা না গিভ এন্ড টেক। গিভ এন্ড টেক ছাড়া এই দুনিয়াতে কিছু হয়? আচ্ছা, তাহলে যে আমি আমার সন্তানদেরকে 10 মাস 10 দিন পেটে রাখছি, জন্ম দিছি, লালন পালন করে এত বড় করছি, তার কোনো মূল্য নাই? মা তুমি চিন্তা করো না, আমি খাবার নিয়ে আসতেছি। না, কোনো দরকার নাই। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার নামে যতটুকু সম্পত্তি আছে, যতদিন আমি বাঁচি আমি ভালো মন্দ খামো। আর যেদিন টাকা পয়সা শেষ হয়ে যাইব, আর সেদিন আমি দরজায় খিল লাগাবো। দেখলে তোমার মায়ের দেমাগ দেখলে? এই কারণে ওনাকে আমি খেতে দেইনি, আর কখন খেতে দিবও না। তোর বাপ মারে তো আমার ভালো লাগে না, তোর বাপ মারে যেন আমার বাড়িতে না দেখি। কি বললে তুমি? তুমি তোমার মায়ের সাথে আমার মায়ের তুলনা করলে? আমার মায়ের একটা নখের সমান যোগ্যতা তোমার মায়ের আছে? হ্যাঁ, তোর মায় মেয়েদের বাড়িতে গিয়ে গিয়ে পেট পালে, 3 মেয়ের বাড়িতে মাসে 10 দিন করে থাকে, মাস চলে যায়। আর আমার মা এই সংসারে কাজ করে মরে, তারপরেও তার কপালে ভাত জোটে না। কেন কেন জোটে না? তোমার মায়ের যদি সম্পত্তি না লিখে দেয় তাহলে তাকে ভাত কেন দিব? ওই তোর বাপ মা আমারে কি দিছে? এই যে প্রত্যেক মাসে মাসে যে দাওয়াত করে না ভালো মন্দ খাওয়াস, এ টাকা কই থেকে আসে? কই থেকে আসে? আমাকে একদম অপমান করে কথা বলবে না বলে দিলাম। ওই অপমান করে কথা বলে কি করবি তুই? করবি নাকি? হ্যাঁ শালা ফাজিল, তোর কারণে আজকে এই সংসারে অশান্তি। আমি আজকে বুঝতে পারছি যে শুধুমাত্র তোর কারণে আর সাগরের বোর কারণে এই বাড়িতে অশান্তি লেগে আছে। খাবার দেশ না, কিন্তু আমার মায়ের সাথে তুই খারাপ ব্যবহার করো। তো এত বড় সাহস কই ঠিক আছে? হ্যাঁ, কোথা থেকে আসে? আমি তোর স্পষ্ট ভাষায় একটা কথা বলে দিতে চাই, আমার মায়ের যদি কিছু হয় তোরে তালাক দিব, তালাক। কি ব্যাপার, হঠাৎ করে মায়ের প্রতি এত ভালোবাসা উঠলো কি করে? নাকি আমি বেশি বলে ফেলছি? সাগর, ওই সাগর, কই তুমি? জলদি আসো তো আমার সামনে। কি হয়েছে চাচা? কাল তো আপনার সাথে আমার ভূমি অফিসে দেখা করার কথা, কিন্তু আজকেই বাড়ির উপরে চলে আসলেন। তুমি যে আমার থেকে 5 লাখ টাকা নিলা, এই টাকাটা ফেরত দাও। ও মা, সে টাকা তো আমার কাছে নাই। ও টাকা দিয়ে তো আমার শ্বশুরবাড়ির এলাকায় আমি জমি কিনে ফেলছি। তো সেই জমি বিক্রি করো, বিক্রি করে টাকা ফেরত দাও। চাচা কি হয়েছে একটু খুলে বলেন তো। তোমাদের বলে কোনো লাভ হবে না, যা বলার আমি ভাবিকে বলছি। উনি কি করবে? যা করার সজীব আর সাগর দুই ভাই মিলে করবে। তুমি চুপ করো বাপু, তোমার সাথে কোনো কথা নাই। ভাবি, আপনি কেমন আছেন ভাবি? আছি ভাই, খুব ভালো আছি। কিন্তু ভাবি, আপনি
আপনার শরীর দেখে তো মনে হচ্ছে না আপনি খুব ভালো আছেন, আর মুখটাও আপনার কেমন শুকনো শুকনো লাগছে। আসলে ভাবি আপনি কি খাওয়া দাওয়া করেন না? কি করে করবে, তার সব কিছুতেই এখন বড় ছেলেদের ঘিরে। তারা দিলে খায়, না দিলে না খেয়ে থাকে। কেন তোমরা কেন খেতে দাও না? আমরা কেন দেব? তার তো সকল প্রীত তার বড় ছেলের সাথে। ছি ছি ছি, নিজের মায়ের নামে এমন কথা বলতে তোমাদের বুকটাও কাঁপলো না? আচ্ছা, একটা কথা আমি বুঝতেছি না, আপনি জমির কাগজপত্র হাতে নিয়ে আপনি ওনার প্রসঙ্গে এত কথা কেন বলছেন? চোখ থাকতে তোমরা অন্ধ, আর এই জন্য আমাকে এই কথা বলতে হচ্ছে। মানে কি করিম চাচা, একটু খুলে বলেন তো। আমারও একই কথা, আপনি হঠাৎ কাগজপত্র নিয়ে বাসায় ঢুকলেন কেন? তোমরা একই বাপের দুই সন্তান, সহোদর ভাই, তোমরা সম্পত্তির মালিক। আবার তোমরা ওয়ারিশ সূত্রেও তোমরা কিন্তু এই সম্পত্তির মালিক। কিন্তু 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 এই সম্পত্তির মালিক তোমরা কেউই না। কি কইতাছেন চাচা? তাহলে আমাদের এই জায়গার মালিক কে? চাচা, আমরা দুই ভাই ছাড়া তো বাপের আর কোনো সন্তান নাই, তাহলে এই জমির মালিক কে? আরে এই জমির মালিক তোমার মা। মা? মা? হ্যাঁ, তোমার মা। তোমার বাবা খুব নীতিবান লোক ছিল, তিনি বুঝতে পেরেছিলেন তোমরা দুই ভাই কোনোদিন হয়তো তোমার মার সেবা যত্ন করবে। এই জন্য উনি বুদ্ধি করে ওনার এই জমিটা তোমার মার নামে লিখে দিয়েছে। তাহলে এখন আমার কি হবে? আমি তো জমি বিক্রির সকল টাকা আমি খরচ করে ফেলছি। আমি ব্যাংক থেকে লোন নিচ্ছি, মা যদি জমি বিক্রির টাকা না দেয় তাহলে তো আমি পথে বসে যাব। অথচ 1 ঘন্টা আগেও আমি এই দুয়ারে ওই দুয়ারে 1 প্লেট ভাতের জন্য কত কান্নাকাটি করছি, কিন্তু আমার কপালে ভাত জোটে নাই ভাই, ভাত জোটে নাই। ধিক্কার তোমাদের ধিক্কার, এমন একটা মায়ের সাথে তোমরা এই ধরনের ব্যবহার করতে পারলে? সাগর, তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো, তুমি 1 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত দেবে, আর তা না হলে আমি মামলা করবো এই ব্যাপারে। ঠিক আছে চাচা, আমি যে জায়গাটা কিনছি ওইটা বিক্রি করে আপনাকে টাকা এনে দেবো। তুই দিতে পারবি না, তার কারণ কি জানিস? তুই তো টাকা কিনিস না। মা, তুমি জানলে কি করে এটা? শোন, তোর আমার খবর না রাখলে কি হবে? আর আমি মা, কোন ছেলে কি করে সব খবর আমি রাখি। ও জায়গা না কিনলে করিম চাচার কাছ থেকে 5 লাখ টাকা নেওয়া কি করছে? ও টাকা শ্বশুরকে দিচ্ছে। আর কেন দিয়েছে জানো? ওর শ্বশুর জুয়াকালে হাইরে গেছে, ও শ্বশুরকে বাঁচাইছে। লোকজন ওর শ্বশুরকে আটকাই রেখে টাকা নিছে, আর তা না হইলে লোকজনের মাইরে নদীতে ভাসাই দিত। আমি তোর কাজে খুশি হয়েছি, কেন জানিস? তুই নিজের জমি বিক্রি করে তোর শ্বশুর ইজ্জত বাঁচাইছ, আমি তো একটু রাগ করিনি। আম্মা, আমারে মাফ করে দেন। অহংকারে আমি আপনার মতো ভালো মানুষকে চিনতে পারি নাই। এইসব নাটক বাদ দাও, জমি বিক্রি করে আমার টাকার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ওঠো বোমা, ওঠো, দাঁড়াও। করিম ভাই, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আপনি আমার সবজি জমি সব নিয়ে যান, কিন্তু আমার এই ভিটা মাটিটুক নিয়েন না। এইটুকু আমার স্বামীর স্মৃতি, আমার শ্বশুরের স্মৃতি। এই বাড়িতে আমার সন্তান বড় হয়েছে, ধোয়াই আপনি আমার এই বাড়ির ভিটা মাটিটুকু নিয়েন না করিম ভাই। ওরা কই যাবে এই বাড়ি ছেড়ে, কোথায় গিয়ে দাঁড়াইবো? ঠিক আছে ভাবি, আপনার কথায় আমি রাজি, যদিও আপনার সবজির জমির দাম সেই তুলনায় কম, তারপরও আমি আপনার কথা রাজি। পরশু তোমাদের সবার সাথে আমার রেজিস্ট্রি অফিস দেখা আছে, আমি চললাম। মা, শেষ করো মা, অনেক ভুল করে ফেলেছি মা, তুমি আর ক্ষমা করে দিও মা। মা, তুমি ক্ষমা করে দিও আমারে মা, অনেক খারাপ ব্যবহার করছি তোমার সাথে মা। বাবা, আমি তো মা, আমার কাছে কেন ক্ষমা চাস? কিন্তু জানো, আমি না আজকে এই দিনের অপেক্ষায় ছিলাম। আমি কারো কাছে না, কারো কাছে আলাদা হয়ে থাকতে চাই না। আমি তোদের নিয়ে একসাথে বাঁচতে চাই, একসাথে থাকতে চাই। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে তোরা আমার
সব সন্তান সমান আমার বুকের কাছে থাকবি, আমি তোদের আগলেই বাসুম বাবা। আমি তো বললাম আমি সবার সাথে থাকবো, এই বাড়িতে থাকবো, আলাদা না। আমরা আজ থেকে একসাথে থাকবো, এক ঘরে খাবো, একসাথে রান্না করব, আর একসাথে সবাই জীবন কাটাবো।